আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীগণ, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব ভার্ব নিয়ে। ভার্ব সাধারণত দুই প্রকার, মানে টেন্স অনুযায়ী ভার্ব সাধারণত দুই প্রকার, ফিনিট ভার্ব এবং হচ্ছে কি নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব কি? ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্বের সংজ্ঞাটা যদি আমরা বই আকারে বলতে যাই তাহলে সেটা অনেক জটিল আকার ধারণ করবে। আমি সহজভাবে যদি আমার মতো করে বলি, ফিনিট ভার্ব হচ্ছে ওই ভার্বটি যেটা একটি সেন্টেন্স কোন টেন্সে আছে তা নির্দেশ করে। তার মানে একটি সেন্টেন্সের যে ভার্বটি দেখলে চেনা যায় যে ওই সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটাই হচ্ছে ফিনিট ভার্ব। অর্থাৎ এই ফিনিট ভার্বটি কখনো প্রেজেন্ট, কখনো পাস্ট, কখনো ফিউচার, প্রয়োজন অনুযায়ী টেন্স অনুযায়ী তার রূপের পরিবর্তন ঘটিয়ে থাকে এবং নাম্বার ও পার্সন অনুযায়ী, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ীও তার কি করতে পারে, রূপের পরিবর্তন করতে পারে। তার মানে ফিনিট ভার্বের কাজ হচ্ছে কি টেন্স আইডেন্টিফাই করা। কি করা? টেন্সকে আইডেন্টিফাই করা। টেন্সকে আইডেন্টিফাই করা কার কাজ? ফিনিট ভার্বের কাজ। আচ্ছা, একটি সেন্টেন্স কোন টেন্সে আছে সেটা বোঝা যাবে ফিনিট ভার্ব দিয়ে। অপরদিকে নন ফিনিটটা হচ্ছে তার রূপের কোনো পরিবর্তন হয় না, টেন্স অনুযায়ী সে রূপের কোনো পরিবর্তন করতে পারে না। টেন্সের ওই সেন্টেন্সটার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী সে কোনো রূপের পরিবর্তন করতে পারে না। অর্থাৎ নন ফিনিট ভার্ব কি করে না? টেন্স, নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় না, সে সবসময় একই রকম থাকে, তার রূপের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? আচ্ছা, টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না। তাহলে একটা এক্সাম্পল যদি আমি দেখি, বলছে মাই লিটল ব্রাদার ওয়ান্টস টু বি ডক্টর। আমার ছোট ভাই ডাক্তার হতে চায়। আমরা নর্মালি গ্রামার করতে গেলে একটা সেন্টেন্সের শুরুতেই চলে যায় ভার্বে, কারণ ভার্বটাই আমাকে বলে দিবে ওই সেন্টেন্সটার শর্তটা কি এবং সেই শর্ত অনুযায়ী ভার্বটাকে নির্বাচন করতে হবে। তাহলে আমি এই সেন্টেন্সটাতে পাইলাম মাই লিটল ব্রাদার ওয়ান্টস টু বি ডক্টর। প্রথমেই আছে কি একটা ভার্ব আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি ওয়ান্টস। ওয়ান্টস অর্থ হচ্ছে কি চাওয়া, ওয়ান্ট অর্থ হচ্ছে চাওয়া। এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এস যুক্ত হয়েছে। আচ্ছা, ওয়ান্ট হচ্ছে কি চাওয়া। এই ওয়ানটা কোন টেন্সে আছে? ওয়ানটা অবশ্যই কোথায় আছে? V1-এ আছে। অর্থাৎ এই সেন্টেন্সটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। আমাকে এটা কে বলে দিল? এই ওয়ান্ট আমাকে বলে দিল। তার মানে এটাই হচ্ছে কি আমার ফিনিট ভার্ব। মজার ব্যাপার হচ্ছে এই সেন্টেন্সটাতে এই ওয়ান্টের পর আরও একটা ভার্ব আছে, সেটা হচ্ছে কি টু বি ভার্ব। হতে চাওয়া, হতে চায়, টু বি ভার্ব। এই টু বি ভার্বটা হচ্ছে কি আমার নন ফিনিট ভার্ব। এই টু বি ভার্বটা হচ্ছে আমার নন ফিনিট ভার্ব। কীভাবে এই টু বিটা আমার নন ফিনিট ভার্ব? আমি যদি এখন এই সেন্টেন্সটাকে বিভিন্ন টেন্সে পরিবর্তন ঘটাই তাহলে কি হয় একটু দেখা যাক। বলছে মাই লিটল ব্রাদার ওয়ান্টস, এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমি এটাকে প্রেজেন্টে রাখবো না, আমি এটাকে পাস্টে নিয়ে যাব। দেখি পাস্টে নিলে কি হয়। পাস্টে নিলে আমাকে ওয়ান্টসটাকে কি করতে হবে? ওয়ান্টেড করতে হবে, কারণ ওয়ান্ট এর পাস্ট হচ্ছে কি ওয়ান্টেড। ওয়ান্টেড করে দিলাম। ওয়ান্টেড করে দেওয়ার ফলে সেন্টেন্সটা এবার কি হয়ে গেল? মাই লিটল ব্রাদার ওয়ান্টেড টু বি আ ডক্টর। আমার ছোট ভাই কি হতে চায়? একজন ডক্টর হতে চায়, তাই তো? আমার ছোট ভাই কি হতে চায়? একজন ডক্টর হতে চাইছিল, এখন ডক্টর হতে চেয়েছিল হয়ে গেছে। পাস্ট করে দিয়েছি আমি এটাকে যখন আমি পাস্ট করে দিলাম তাহলে কি আমার এই ভার্বেরও পরিবর্তন হওয়ার দরকার আছে না? কারণ আমাকে তো টেন্সই আমি পুরো চেঞ্জ করে ফেললাম, প্রেজেন্ট থেকে আমি এটাকে পাস্ট করে দিলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে না, এর পরিবর্তনের কোনো দরকার নাই। যদি পরিবর্তন না করি তাহলে কি হবে? মাই লিটল ব্রাদার ওয়ান্টেড টু বি আ ডক্টর। টু বি থেকে গেল, টু বি কোনো পরিবর্তন হলো না। তাহলে এটা হচ্ছে কি আমার নন ফিনিট ভার্ব। হ্যাঁ, আর এটা হচ্ছে কি আমার ফিনিট ভার্ব। আমি প্রয়োজন অনুযায়ী, টেন্স অনুযায়ী আমি এই ভার্বের পরিবর্তন ঘটাতে পারছি এবং এই ভার্বটাই কিন্তু আমাকে বলে দিছিল যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। আর এটার কোনো পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না, এটা পরিবর্তন করা যাচ্ছেও না, এটার প্রয়োজন নাই, পরিবর্তনের প্রয়োজন নাই। তাই এটা হচ্ছে কি নন ফিনিট ভার্ব। আমি যদি দ্বিতীয় সেন্টেন্সটাতে যাই, সেখানে কি বলছে? ইট ইজ ডেঞ্জারাস। পেয়ে গেছি আমি, কি আছে এখানে? ইজ আছে, একটা ভার্ব আছে ইজটা স্টুডেন্টস কোন টেন্সে আছে, কোন ফর্মে আছে? অবশ্যই এটা কোথায় আছে? V1-এ আছে। তার মানে এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স। ইট ইজ ডেঞ্জারাস টু ড্রাইভ অন দিস স্লিপারি রোড। হ্যাঁ, তাহলে এই ইজটা হচ্ছে কি আমার V1-এ আছে, তার মানে এই ফুল সেন্টেন্সটা আমার কোথায় আছে? প্রেজেন্ট টেন্সে আছে। এটাকে কিন্তু ইচ্ছা করলে আমি চেঞ্জ করে দিতে পারি। আমি যদি পাস্ট করে দিতাম ইট ওয়াজ হয়ে যেত, তাহলে কি হতো? ইট ওয়াজ ডেঞ্জারাস টু ড্রাইভ অন দিস স্লিপারি রোড, এই স্লিপারি রোডটাতে। আমি এটাকে যদি পাস্ট করে দেই, শুধুমাত্র ওয়াজটা করে দিলে ফুল সেন্টেন্সটা পাস্ট হয়ে যাবে, আর কোনো কিছুর কোনো পরিবর্তন করার দরকার নাই। কিন্তু
এই সেন্টেন্সটার পরেই এই সেন্টেন্সটারই এই ওয়াজের পরে আমি আরও একটা ভার্ব পাই, সেটা হচ্ছে কি ড্রাইভ। টু ড্রাইভ পেয়েছি আমি, টু ড্রাইভ। আচ্ছা, এই টু ড্রাইভ, ড্রাইভ অর্থ কি পরিচালনা করা, তাই তো? চালনা করা, চালায় যে, যিনি গাড়িটা চালাচ্ছেন, ড্রাইভ করা, ড্রাইভিং করা। তাহলে এটাকে যখন পরিবর্তন করা যাচ্ছে এবং এটা দেখে যখন আমি বুঝে ফেলছি এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা হচ্ছে কি ফিনিট ভার্ব। আর এটাকে দেখে কিছুই বোঝা যাচ্ছে না, বলছে টু ড্রাইভ, চালাতে, চালাতে, কিছু বোঝা যাচ্ছে? এটা কি পাস্ট? বলছে চালাতে। এর আগেরটা কি বলেছিল? টু বি, হতে। এখানে বলেছিল কি টু বি, হতে। ভাই এই হতে কথা দিয়ে কি বোঝা যায় এটা কি পাস্ট নাকি এটা প্রেজেন্ট না এটা ফিউচার? বোঝা যায় না। তারপরে হচ্ছে কি চালাতে, চালাতে। এই চালাতে দিয়ে কি বোঝা যায় এটা কোন টেন্সে আছে? বোঝাই যায় না এটা কোন টেন্সে আছে। কিন্তু যদি ইহা হয় ডেঞ্জারাস, এটা খুবই বিপজ্জনক, বোঝা যাচ্ছে যে এটা কোন টেন্সে আছে। এখানে বলছে মাই লিটল ব্রাদার ওয়ান্টস, আমার ছোট ভাই চায়। চাওয়াটা হচ্ছে একটা ভার্ব, চায়। সে কি হতে চায়? ডাক্তার হতে চায়। এই চাওয়াটা দেখে কিন্তু বোঝা গেছে যে এটা কোন টেন্সে আছে, তাই তো? আচ্ছা, তাহলে সেম এরকম এটা দেখে আমি বুঝে ফেলছি এটা প্রেজেন্ট টেন্সে আছে। আমি যখন এটা রূপ পরিবর্তন করে এটাকে পাস্টে নিয়ে গেলাম, ইট ওয়াজ ডেঞ্জারাস বানালাম, তখন এটা একই রকমই থেকে যাবে, এটার পরিবর্তন করার প্রয়োজন নাই অথবা করা সম্ভব নয়। তাহলে হবে ইট ওয়াজ ডেঞ্জারাস টু ড্রাইভ অন দি স্লিপারি রোড। তার মানে টেন্স অনুযায়ী, টেন্স যখন বারবার পরিবর্তন হচ্ছে, এই টু ড্রাইভের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এটা পরিবর্তন করা যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে ফিনিট ভার্ব আর এই টু ড্রাইভটা হচ্ছে কি আমার নন ফিনিট ভার্ব, তাই তো? তারপর 3 নম্বর এক্সাম্পলও বলছে শি ওয়ার্কড হার্ড টু পাস দ্য টেস্ট, সে টেস্টে পাস করার জন্য বেশ পরিশ্রম করছিল। আচ্ছা, এই সেন্টেন্সটার মধ্যে প্রথমে আমি একটা ভার্ব পেয়ে গেছি, সেটা হচ্ছে কি ওয়ার্কড। এই ওয়ার্কটা হচ্ছে কি ওয়ার্কের পাস্ট, V2, তাই তো? তাহলে এটা আছে কোথায়? V2-তে আছে। তার মানে এটা কোথায় আছে? পাস্ট টেন্সে আছে। এই ওয়ার্কড দেখে আমি বুঝে ফেলছি এটা কোথায় আছে? পাস্ট টেন্সে আছে। তারপরে কি আছে? হার্ড, কঠোর পরিশ্রম করছিল। টু পাস, পাসটা আরেকটা ভার্ব, পাস করা, এটা আরেকটা ভার্ব। টু পাস এটা হচ্ছে কি আরেকটা ভার্ব। কিন্তু বলছে কি পাস করতে, পাস করতে, উত্তীর্ণ হতে, পাস করতে, উত্তীর্ণ হতে। এইটা দিয়ে কি কোনো টেন্স বোঝা যাচ্ছে যে এটা কোন টেন্সে আছে? পাস করতে অথবা উত্তীর্ণ হতে বোঝা যাচ্ছে না যে এটা কোন টেন্সে আছে। কিন্তু এখানে বলছে সে কঠোর পরিশ্রম করেছে। হ্যাঁ, সে কিন্তু কঠোর পরিশ্রম করেছিল, তাই না? তাহলে এটা দেখে বোঝা গেছে এটা যে অতীতকাল। তাহলে এটা হচ্ছে কি আমার ফিনিট ভার্ব। তার মানে এটা ইন্ডিকেট করেছে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। কিন্তু এই উত্তীর্ণ হতে, পাস করতে, এটা দিয়ে কিন্তু টেন্স বোঝা যাচ্ছে না। অপরদিকে আমি যদি এটাকে প্রেজেন্টও বানিয়ে দেই, শি ওয়ার্কস যদি আমি করে দেই, শি ওয়ার্কস যদি আমি করে দেই, তারপরে সে একই রকমই থাকবে। শি ওয়ার্কস হার্ড টু পাস দ্য টেস্ট, একই রকম থাকবে, তার কোনো পরিবর্তন নাই। তাহলে এটা হচ্ছে কি আমার নন ফিনিট ভার্ব। একটা জিনিস খেয়াল করো, এখানে যে কথাটা ছিল নাম্বার এবং পার্সন অনুযায়ী কিন্তু ফিনিট ভার্বের পরিবর্তন হয়। শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য আবার ওয়ার্কের সাথে আমাকে কি লাগাইতে হচ্ছে? এস লাগাতে হচ্ছে। তার মানে ফিনিট ভার্ব অলওয়েজ কি করতে পারে? তার রূপের পরিবর্তন ঘটাতে পারে টেন্স অনুযায়ী, নাম্বার অনুযায়ী এবং পার্সন অনুযায়ী। এবং এই ফিনিট ভার্বটি বলে দিবে ওই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। আর নন ফিনিট ভার্ব কিছুই বলবে না কোন টেন্সে আছে এবং পরিবর্তনও করা যাবে না। তারপরের এক্সাম্পলটা দেখো, শি ওপেন্ড দ্য ডোর, সে কি করেছে? দরজাটা খুলেছিল। প্রথমেই আমি একটা ভার্ব পেয়ে গেলাম, কি আছে? ওপেন্ড। ওপেন্ড হচ্ছে কি ওপেনের V2, তার মানে এটা আছে কোথায়? V2-তে আছে, অর্থাৎ এটা কোথায় আছে? পাস্ট টেন্সে আছে। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? অবশ্যই পাস্ট টেন্সেই আছে। এই ওপেন্ড আমাকে সেটা বলে দিল। এবং ইচ্ছে করলে এটাকে আমি চেঞ্জ করতে পারি, শুধু ওপেনও দিতে পারি অথবা শি উইলও দিয়ে দিতে পারি, আমি ফিউচারও করে দিতে পারি এটাকে। তাহলে এটা হচ্ছে কি একটা ফিনিট ভার্ব, এটা হচ্ছে কি একটা ফিনিট ভার্ব। তারপরের সেন্টেন্সটাতে দেখো বলছে আই কুড নট সলভ দ্য প্রবলেম, আমি এই সমস্যাটার সমাধান করতে পারি নাই। এই কুডটা দেখে আমি বুঝে ফেলছি এটা কোথায় আছে? পাস্ট টেন্সে আছে, তাই না? তার মানে এটা হচ্ছে কি V2-তে আছে। এবং যেহেতু এটাকে পরিবর্তন করতে পারি, আমি ইচ্ছা করলে আমি এটাকে আই ক্যান নট সলভ দিয়ে দিতে পারি, তাহলে এটাকে আমি প্রেজেন্টও করে দিতে পারবো, অর্থাৎ রূপের পরিবর্তন করা যাবে। তাহলে এটা হচ্ছে কি ফিনিট ভার্ব।
আচ্ছা, তারপরের সেন্টেন্সটাতে দেখো, দ্য টিচার এনকারেজড দ্য স্টুডেন্টস টু ওয়ার্ক হার্ড। শিক্ষক কী করে? ছাত্রছাত্রীদেরকে উজ্জীবিত করে, উৎসাহী করে কি করার জন্য? পরিশ্রম করার জন্য। তাহলে দ্য টিচার হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ইনকারেজড এটা হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ভার্ব, এবং শেষে ইডি লাগানো আছে। ইডি দেখে আমি বুঝে ফেলছি এটা কোথায় আছে? V2-তে আছে, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। এই ইনকারেজড আমাকে বলে দিচ্ছে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তার মানে এটাই হচ্ছে কি আমার ফিনিট ভার্ব, যেহেতু সে আমাকে বলে দিল এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, তাহলে এটা হচ্ছে কি আমার ফিনিট ভার্ব। আচ্ছা, তারপরে আমি দেখি কি আছে। তারপরের যে সেন্টেন্সটা একেবারে শেষে যে এক্সাম্পলটা এখানে বলছে, সিং মি শি টার্নড পেল। আমাকে দেখে সে ধূসর বর্ণ হয়ে গেল। মানে সে আমাকে দেখে এত ভীত হলো, এত ভয় পেল যে সে টার্নড পেল, সে ধূসর হয়ে গিয়েছিল, তার গায়ের রং চেঞ্জ হয়ে গিয়েছিল। তাহলে সিং মি আমাকে দেখে, দেখো প্রথমেই ভার্ব পেয়েছি আমি সির সাথে আইএনজি যোগ করা হয়েছে। মজার ব্যাপার কি জানো, আমরা এই কিছু কিছু মানে গ্রামাটিকের রুলস আমার মনে আছে আমরা ছোটবেলা বইতে পড়েছিলাম, সির সাথে আরও কি কি শব্দের সাথে যেন আইএনজি যোগ করা যায় না। এটা একেবারে মানে ফাউল একটা কথা, অবশ্যই যোগ করা যায় ক্ষেত্র বিশেষে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা পেলাম কি সিং মি, আমাকে দেখে শি টার্নড পেল, সে কি করেছে? দৌড়ে পালালো। সে আমাকে দেখে কি করলো? সে আমাকে দেখে ধূসর বর্ণ হয়ে গেল। তাহলে প্রথমে আমি ভার্ব পেলাম, কিন্তু এই সিং মি এটা দিয়ে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না এটা কোন টেন্সে আছে। সিং মি আমাকে দেখে, আমাকে দেখে এটা কি বোঝা যায় যে এটা কোন টেন্সে আছে? একটু বোঝা যায় না। কিন্তু তারপরে কি আছে? শি টার্নড পেল, শি টার্নড এটা কোথায় আছে? এটা আছে V2-তে, ইডি যুক্ত। এটা আছে কোথায়? V2-তে। তার মানে এটাই হচ্ছে কি আমার ফিনিট ভার্ব, আর এটা হচ্ছে কি আমার নন ফিনিট ভার্ব। কারণ এটা দেখে একে তো আমি বুঝেছি এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, দ্বিতীয়ত ইচ্ছা করলে এটাকে আমি সে টার্নসও করে দিতে পারি, প্রেজেন্ট করতে পারি, কিন্তু এটার কোনো পরিবর্তন করা সম্ভব নয় এবং প্রয়োজনীয়তাও নাই। তার মানে এই সবগুলো এক্সাম্পল দেখে একটা ব্যাপার ক্লিয়ার হওয়া গেল যে এই সেন্টেন্সটাতে ওয়ান্ট ছিল ফিনিট ভার্ব, এই সেন্টেন্সটাতে ইজ ছিল ফিনিট ভার্ব, কারণ এগুলো দেখে বোঝা গেছে এটা কোনটা কোন টেন্সে আছে। ওয়ান্টস দেখে আমি বুঝেছি প্রেজেন্ট টেন্সে আছে, ইজ দেখে আমি বুঝেছি প্রেজেন্ট টেন্সে আছে, ওয়ার্কড দেখে আমি বুঝেছিলাম এটা পাস্ট টেন্সে আছে, ওপেনড দেখে বুঝেছিলাম আমি এটা পাস্ট টেন্সে আছে, কুড নট দেখে আমি বুঝেছিলাম এটা পাস্ট টেন্সে আছে, এনকারেজড দেখে আমি বুঝেছিলাম এটা পাস্ট টেন্সে আছে, এবং টার্নড দেখে আমি বুঝেছি এটা পাস্ট টেন্সে আছে। এবং এর প্রত্যেকটাকে আমি ইচ্ছে করলে প্রেজেন্টেও নিতে পারি এবং ফিউচারেও নিতে পারি। তার মানে যেই ভার্বটি নির্দেশ করবে ওই সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটাই হচ্ছে ফিনিট ভার্ব। এবং ফিনিট ভার্ব টেন্স অনুযায়ী বারবার পরিবর্তিত হয়, নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়, কিন্তু নন ফিনিট ভার্ব পরিবর্তিত হয় না। সে নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না, সেটাই হচ্ছে কি নন ফিনিট ভার্ব। আজকে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে নন ফিনিট ভার্বের টপিকগুলো নিয়ে আলোচনা করবো, কারণ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল, আমরা এটা নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, এবং প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যাওয়ার জন্য খুব সহজে কোন ক্লাসটা পরে কোন ক্লাসটা হচ্ছে সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।